স্বৈরাচারের জিপ টেনে ধর, ছিঁড়ে ফেল ওর কণ্ঠনালী। ওর হাতে আমার ভাইয়ের বোনের সন্তানের রক্ত। মানুষ, রাস্তায় থাকো। রাস্তায় জয় পরাজয় অথবা মৃত্যু নির্ধারক। হাত তোলো, মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দাও বাতাসে। অধিকার আদায়ের মিছিলে বেয়নেট বিদ্ধ দুপুরের শোক ভুলে আগাও। তোমার বুকের তাজা রক্তে ঋণ শোধ হবে জন্মের। আগাও সাহসে, হয় মৃত্যু না হয় বিজয়। কারফিউর অন্ধকার কি আর আলোর পথে বাধা হতে পারে? কারফিউর দ্বিতীয় দিন, আমাদের 21শে জুলাই। সারা দেশ থেকে মৃত্যুর খবর আসছে। এ মিছিল থামছেই না। পঙ্গু হাসপাতালের গেট দিয়ে ঢুকতে চেয়েও পারছি না। পুরো গেটে ছাত্রলীগ যুবলীগ। পেছন দিয়ে ঢুকে ইমার্জেন্সি। সে দৃশ্য নেয়ার মতো চোখ আমার নয়। কি বিভৎসতা! মানুষ কতটা নৃশংস হলে এভাবে নিজ জনগণের উপর হায়নার মতো ঝাঁপাতে পারে জানা নেই। পঙ্গু হাসপাতাল থেকে বের হয়ে হৃদরোগের সামনে আসতে না আসতে ছাত্রলীগের হুন্ডাগুলো ঢুকলো হাসপাতালে। অচল দেশে কারফিউ নাকি চলছে। হাসি হাসি দেখলাম হাসপাতালের ডাক্তারদের ধমকের উপর রাখতে। হাঁটুর বয়সী ছাত্রলীগের খুনিগুলো। কারফিউর মধ্যে আন্দোলন থেমে নেই। দফায় দফায় ঢাকা এবং বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অস্ত্রের জবাব ছাত্ররা দিচ্ছে রক্তে। সকল পত্রিকার হেডলাইন দেখলাম, সবার দৃষ্টি সর্বোচ্চ আদালতের দিকে। একটু পর আসে রায়। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল, রদ ও রহিত করে দেশের সর্বোচ্চ আদালত কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। এই নির্দেশনার আলোকে সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিতে রায় দেন। রায়ে বলা হয়, এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল, সংশোধন, সংস্কার করতে পারবে। এদিকে 5 দিনে মৃত্যু বেড়ে হয় 174। আহত কয়েকজনের মৃত্যু হওয়ায় এবং আগের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার কারণে নিহতের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোয় জায়গা নেই। মঙ্গলবার নিহত হয় 6 জন, বৃহস্পতিবার 41 জন, শুক্রবার 75, শনিবার 26, রোববার 19। এদিকে খবর আসে, আন্দোলনের সমন্বয়ক নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। 4 দফা দাবি পূরণের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। 4 দফা দাবির মধ্যে রয়েছে ইন্টারনেট সংযোগ চালু করা, শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিয়ে হল খুলে দেওয়া, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দেওয়া। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন 4 সমন্বয়ক। একই দিনে বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 56 সমন্বয়কে যৌথ বিবৃতি শিরোনামে একটি খুদে বার্তা গণমাধ্যম কর্মীদের মুখবার্তায় পাঠানো হয়। যৌথ বিবৃতিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারবে না সরকার। বিবৃতিতে অভিযোগ করা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। 300-রও বেশি ছাত্র জনতাকে হত্যা করার অভিযোগ করা হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন সমন্বয়ককে পুলিশ হেফাজতে নিয়ে মন গড়া বক্তব্য আদায়ে চেষ্টা করে ব্যর্থ হয়েছে সরকার। এছাড়া সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার সহ কয়েকজনের সন্ধান দাবি করা হয়েছে। এই কারফিউর মধ্যেও শহীদ হন প্রথম আলোর মতে 19 জন। এরপর খবর আসে, আন্দোলনের সমন্বয়ক নাহিদকে পূর্বাচলে পাওয়া গেছে। সারা শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি নাহিদ। সেখান থেকে তিনি বলেন, ডিবি পরিচয়ে রাষ্ট্রীয় একটি বাহিনী আমাকে তুলে নিয়ে যায়। পরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এখনও আমার 2 কাঁধ, বাম পায়ে রক্ত জমাট বেঁধে আছে। তিনি বলেন, আমার ধারণা রাষ্ট্রীয় কোনো বাহিনী আমাকে তুলে নিয়েছিল। তুলে নেওয়ার পর একটি প্রাইভেট কার অথবা মাইক্রোতে উঠানো হয়। 3 থেকে 4 স্তরের কাপড় দিয়ে তার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাফ পরানো হয়।
কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির রুমে নিয়ে যাওয়া হয়। আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীকালে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু হয়। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কোনো স্মৃতি মনে নেই। রোববার ভোর 4টা থেকে 5টার দিকে ঢাকার পূর্বাচল এলাকায় তার জ্ঞান ফিরে। এভাবেই কারফিউর দিন গুম, খুন, হত্যা এবং সাথে আন্দোলন চলতে থাকে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।